বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা মাহমুদা রহমান তিনি একটি মন্ত্রণালয়ে কর্মরত। সম্প্রতি তার মোবাইল ফোনে একটি নম্বর থেকে ফোন করে জিজ্ঞেস করা হয় করোনার চতুর্থ ডোজ নিয়েছেন কিনা। জবাবে তিনি না নেওয়ার কথা জানালে তাকে সুবিধাজনক সময়ে রেজিস্ট্রেশন করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর মাহমুদা রাজি হলে তাকে রেজিস্ট্রেশনের কথা বলে ওটিপি পাঠানো হয়। পরে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে ওটিপি জানানোর পর বুঝতে পারেন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। একই ব্যাচের আরও একজন কর্মকর্তা সাইবার অপরাধীর এমন ফাঁদে পড়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। সাইবার অপরাধীদের চক্রের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এমনকি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যক্ষভাবে কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিও পড়েছেন চক্রের কবলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 1 মাসের ব্যবধানে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্তত 6 কর্মকর্তাকে ফাঁদে ফেলা হয়েছে। তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার পুলিশ সেন্টারের দ্বারস্থ হয়েছেন। অপরাধীরা কৌশলে ওটিপির মাধ্যমে মেসেজিং অ্যাপ নিয়ন্ত্রণে নিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। ওইসব অ্যাপে থাকা ব্যক্তিগত একান্ত ছবি অথবা আলাপচারিতা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল্যাকমেল করছে। ভুক্তভোগীরা সাইবার পুলিশের দ্বারস্থ হলেও আইনের আওতায় আনা যাচ্ছে না চক্রের সদস্যদের। এক্ষেত্রে সচেতনতার বিকল্প দেখছে না পুলিশ। জানা গেছে ক্রেডিট কার্ড আপগ্রেডেশন, ব্যাংক অ্যাকাউন্ট আপগ্রেডেশন, হজের নিবন্ধন বা অন্য কোনো সমসাময়িক ইস্যুতে কথা বলে অপরাধীরা ওটিপি চায়। এরপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নেয়। প্রথমেই তারা ভুক্তভোগীর একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও বা কথোপকথনের খোঁজ করে পেলে তা দিয়ে ব্ল্যাকমেল শুরু করে। এছাড়া বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকেও টাকা হাতিয়ে নেয়। সিআইডির কর্মকর্তারা বলছেন চক্রের সদস্যরা প্রতিটি ধাপে অত্যন্ত কৌশল অবলম্বন করছে। অন্যের পরিচয়ে বা ফেক রেজিস্ট্রেশনে নেওয়া সিম কার্ড ব্যবহার এবং অবৈধভাবে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে সাইবার অপরাধীদের আখড়া ফরিদপুরের ভাঙ্গার মতো এলাকার অপরাধীরা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের টার্গেট করেছে। তারা আরও জানান, কিছু ক্ষেত্রে দেখা যায় সুন্দরী মেয়েরা টার্গেটেড লোকদের ভিডিও কল দিয়ে স্ক্রিন রেকর্ড করে, পরে তা দিয়েও ব্ল্যাকমেল করে। এ বিষয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার SM আশরাফুল আলম গণমাধ্যমকে জানান, তাদের কাছে এমন অভিযোগ করা হলে তারা অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। এর তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সানজিদা ইসলাম, কালবেলা।